কমে যাচ্ছে, যার জন্য প্রকৃতিও রুষ্ট হয়ে যাচ্ছে। সেও মাঝে মাঝে তার বিষাক্ত ফানা তুলছে, কখনো অনাবৃষ্টি, কখনো ভারী বৃষ্টি, কখনো ঝড়, কখনো ভূমিকম্প। এটা বিরাট খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিন যাচ্ছে। তো এই বাড়ি ভদ্রলোকের জন্য আমরা দুটো গাছের চারা নিয়ে এসেছি। চারা মূল্যবান নয়, 1 টাকারই হোক না কেন। আমি মনে করি বৃক্ষ একদিন বড় হয়ে নানা পাখি এসে বাসা বাঁধবে, তাদের সুরে তারা গান গাইবে, তারা বাচ্চা প্রসাব করবে। ঠিক একটা সন্তানকে যেরূপ ভাবে একটা পিতা মাতা মানুষ করে, লালন পালন করে বড় হয়, সে যদি প্রকৃত মানুষ হয় তাহলে তার ছত্র ছায়া এসে অনেকে উপকৃত হয় না? এই গাছের মতোই লালন পালন করতে হয়। তো এই ভদ্রলোকের জন্য দুটো চারা নিয়ে এসেছি, সেই চারা দুটো আমরা তুলে দিতে চাই। এবং ওই কাকুর হাত দিয়ে ছোট ছোট বাচ্চাদের ভিতরে আমরা কিছু আদর্শ লিপি নিয়ে এসেছি, সিলেট নিয়ে এসেছি। তো সিলেট এবং শখ আছে, আপনি বাচ্চাদের হাতে একটু তুলে দেবেন যাতে, এবং আশীর্বাদ করবেন। আমরা খালি হাত ওনাকে আসতে পারি, উনি নিয়ে আসবেন, ব্যাগটা নিয়ে ব্যাগটা নিয়ে এই ব্যাগটা নিয়ে ওনাকে। আমাদের এই সংকল্প, ঠাকুরের যে শিক্ষা নীতি ছিল, সমাজ নীতি ছিল, গাছ দুটো রাখার বই আর সিলেটগুলো নিয়ে না, বই সিলেটগুলো নিয়ে। আপনাদের গানের ব্যাঘাত আমি ঘটাতে চাচ্ছি না। আমি আলোচনা, ক্ষুদ্র আলোচনা আমার এখানেই শেষ করছি। এই গাছের বের করে দে সিলেট পেন্সিল চকলেট বিতরণ করে দিন। আসুন কাকা, আসুন। কাকুর নামটা কি? মন্ডল। বের করো, সব বের করো। ছোট ছোট মনামণিদের উদ্দেশ্যে আমি বলছি, যারা স্কুলে পড়ছো, ছোট বাচ্চা, বা যারা পড়ছো না এখনো, স্কুলে ভর্তি হবে, খুলে দাও। মা, কাকি, মাসি, ঠাকুর, মা, কাকা, বাবা, দেখা দিয়েই পারুক, তারা একটু তাদেরকে শেখানোর চেষ্টা করবেন, অন্তত সরেয়া কথা এগুলো লেখানোর। তার জন্য আমরা স্লেট, চক নিয়ে এসেছি এবং একটা আদর্শ ওই চকও দিয়ে দাও। আমাদের যদি কেউ নিমন্ত্রণ করে, আমরা কিন্তু কোনো প্রেজেন্টেশন নিয়ে যাই না, কারণ আমরা খুব কঞ্জুস। তো কি করি, অন্নপ্রাশনে নিমন্ত্রণ করলে আমরা এই আদর্শ লিপি, চক আর পেন্সিল দিয়ে